হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আজকে যে ক্লাস নিয়ে নেবো সেটা হচ্ছে বিজনেস। ঠিক আছে, যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আছো, ঠিক আছে, যারা তোমাদের একটা সিক্স সেমিস্টার ডিপ্লোমার তোমাদের স্টার্ট আপস নিয়ে একটা মানে তোমাদের বিজনেস স্টার্ট আপস, ঠিক আছে, সিক্স সেমিস্টারে আছে। ঠিক আছে, আর যারা চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো দেখো তোমাদের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ডিপ্লোমার যে সিক্স সেমিস্টার স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে। ঠিক আছে, এবং ফার্স্ট এবং থার্ড এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসে শুরু হবে। ওকে, তো দেখো বিজনেস স্টার্ট আপস যেটা বেসিক্যালি তোমাদের প্রথমে এই যে বিজনেস, ঠিক আছে, বিজনেস যে জিনিসটা আছে বা স্টার্ট আপস জিনিসটা কি সেটা নিয়ে আমি প্রথমে বলে নিই। ঠিক আছে, বিজনেস কথাটা আসছে একটা গ্রিক বা রোম ওয়ার্ড থেকে। ঠিক আছে, যেখানে আগের যুগে যারা শতাব্দী 1900 পূর্ব খ্রিস্টাব্দে এই বিজনেস বা ব্যবসা, ঠিক আছে, এটা হচ্ছে আদি যুগের একটা ওয়ার্ড যেটাকে আমরা বাংলায় বলে থাকি ব্যবসা। ঠিক আছে, ওকে। এবং স্টার্ট আপ মানে হচ্ছে তুমি যে কোনো জিনিসকে স্টার্ট আপ বলতে পারো, সেটা তোমার শপ বলো, মুদিখানা বলো, যে কোনো সেক্টরকে স্টার্ট আপ বলে। ঠিক আছে, ওকে, এক মিনিট। দেখো তোমাদের আমি বেসিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই যে বিজনেস প্লাস কোম্পানির সাথে বেসিস অফ কোম্পানি। ঠিক আছে, তো আজকাল যারা বেশিরভাগ এখন কোথায় যাচ্ছে, জব ইন্টু কোম্পানি। ঠিক আছে, জব কোম্পানি। ঠিক আছে, বিজনেস করাটা হচ্ছে বেটার। আজকাল যুগে দেখো আমাদের এসে গেছে আর্টিফিশিয়াল বা চ্যাট জিপিটি, ঠিক আছে, এআই। ঠিক আছে, এআই আসছে, তো সেই ক্ষেত্রে এআইয়ের দিক থেকে দেখা যেতে পারে যে এই বিজনেস করাটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যে তুমি বসে থাকলেও তুমি আজ নয় হোক কাল নয় হোক তোমার ব্যবসা কিন্তু ডেভেলপড হবে। আর চাকরি হচ্ছে এমন একটা জায়গা বা জব যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে তুমি 60 বছর পর তোমাকে কিন্তু সেটা কোম্পানি সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, সে তোমাকে বার করে দেবে। কারণ হচ্ছে তোমার একটা রুল অফ সিস্টেম থাকে যে 60 বছরের পর কেউ আর খাটতে পারে না। ঠিক আছে, সেটা কোম্পানির ক্ষেত্রে হোক, যাদের ফিজিক্যাল কন্ডিশান যদি খুব ভালো থাকে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু জব করতে পারে। ঠিক আছে, বেসিক্যালি বিজনেসটা সে যদি করে তো সেই ক্ষেত্রে সে বুড়ো বয়সে মানে তাদের একটা ওল্ড লিমিট ক্রস যেটাকে বলে ওল্ড লিমিট ক্রস, মানে হচ্ছে তাদের তখন বয়সটা যখন 60 হয়ে যায় তাদের একটা মানে চাকরি করে তারা কিন্তু সেরকম ইনকাম সোর্স বানাতে পারে না। কারণ বিজনেস যে করে মানে জন্ম থেকে যার মাথায় যে আমি 18 বছর হলেই কিন্তু বিজনেস লাইনে দৌড়বো, আমার বিজনেসকে গ্রোথ করে আমি একটা সাকসেস পাবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেরকম সে ডিসিশান, তার সেরকম ফ্যামিলি কন্ডিশান বা ফিজিক্যাল বিষয় যেটা থাকে মানে পরিবারের যে একটা থাকে, সে কিন্তু সেটা পায় না। সে ভাবে যে আমাকে জব করতে হবে। ঠিক আছে, আমাকে জব করতে হবে, জব করে আমাকে কী করতে হবে, আমি বাড়ি গাড়ি যা কিছু আছে সম্পত্তি সব কিছু আমি এই জব থেকে প্রোভাইড পাবো। তো সেই ক্ষেত্রে সে জব থেকে তারা কিন্তু পোর পারসন। ঠিক আছে, ব্যক্তিত্ব হিসাবে দেখতে গেলে সে গরিব একটা। জব কারা করে, যারা সরকারের চাকর হয় তারাই কিন্তু জবটা করে। ঠিক আছে, আর বিজনেস যারা করে তারা হচ্ছে অ্যাকচুয়ালি কিং অফ
মাইন্ড, ঠিক আছে। বিজনেস যারা করে, বিজনেস থেকে কিন্তু আজকাল দেখবে লক্ষ লক্ষ টাকা বা লক্ষ লক্ষ ইনকাম কিন্তু সে করছে, ঠিক আছে। একটা বিজনেস করে তুমি কিন্তু জবও করতে পারো, কারণ হচ্ছে জব থেকে তুমি ইন্ডাস্ট্রিয়াল এবং কারখানার কিন্তু তুমি এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্স কিন্তু তুমি গ্যাদার করতে পারবে, ঠিক আছে, ওকে। এবং জব করতে গেলে তোমাকে কি করতে হবে, একজনের কাছে যে চাকর খাটতে হবে। কেন, জব কথার ওয়ার্ড হচ্ছে জয়েন্ট আদার বিজনেস, মানে সেটা তুমি গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি গভর্নমেন্টের কী করতে চাইছো, গভর্নমেন্ট যেটা এই যে রেল বলো, সেল বলো, ভেল বলো, এগুলো কি করে, একটা সেক্টর তৈরি করে রেখেছে বা সংস্থা তৈরি করে রেখেছে। প্রত্যেকটা সংস্থা সেখানে কী করছে, সেখানে বিজনেস, সরকার কিন্তু একটা বিজনেস চালাচ্ছে, ঠিক আছে। সরকার, আমাদের যে কেন্দ্র সরকার বল, রাজ্য সরকার, যে পুলিশের ভ্যাকেন্সি বেরোয় বা তারপরে হচ্ছে বিভিন্ন যে পেট্রোল পাম্পের যে সমস্ত মালিক থাকে, সেখান থেকে সরকার কিন্তু জিএসটি যেটাকে বলে, সেই জিএসটিটা কিন্তু কোম্পানির থেকে নেয়, ঠিক আছে, ঠিক আছে। সরকার কিন্তু একটা বিজনেস খুলে রেখেছে, ঠিক আছে। জব মানে কি, জব মানে হচ্ছে জয়েন্ট আদার বিজনেস, মানে তুমি সরকারের আন্ডারে জয়েন হচ্ছে, সরকারে তুমি অ্যাকচুয়ালি ধরতে পারো চাকর, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে জবের দিকে কেউ যাবে না বর্তমানে। এখন 2000 কত সাল চলছে, 25, আর দুদিন পরই কিন্তু 2 ডে পর কিন্তু আমাদের আসছে 26 সাল। তুমি যা এখন থেকে যদি না আপডেট হও বা এখন থেকে যদি না বিজনেসকে যদি না তুমি নিজে গ্রোথ না করতে পারো, 5 বছর পর দেখবে তুমি, মানে আমাদের টার্গেট থাকে 5 ইয়ার্স, ঠিক আছে। 5 ইয়ার্সের মধ্যে কিন্তু তোমাকে কি করতে হবে, রাজা হতে হবে, কিং অফ বিজনেস, তোমাকে বিজনেসের রাজা হতে হবে, ঠিক আছে। তো প্রথমে কি হচ্ছে, স্টার্ট আপস, ঠিক আছে। স্টার্ট আপস হচ্ছে তুমি কোম্পানি থেকে প্রথমে হচ্ছে তোমাকে কোম্পানি থেকে জব তোমাকে করতেই হবে, কারণ হচ্ছে জব না করলে তুমি ইন্ডাস্ট্রিয়াল এবং প্লাস হচ্ছে তোমার স্কিল কিন্তু তুমি অপারেট করতে পারবে না, ঠিক আছে। জব তোমাকে করতেই হবে, ঠিক আছে। এবার হচ্ছে একটা কোশ্চেন ছিল যে দাদা, বিজনেস করার পর কি নিজস্ব কোনো কোম্পানি বা নিজস্ব কোনো সেক্টর খুলতে পারবো? তো সেই ক্ষেত্রে দেখো, এক হচ্ছে কোম্পানির ব্যাপার, ঠিক আছে। কোম্পানি খুলতে গেলে তোমাকে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার স্কিল, ঠিক আছে। স্কিল প্লাস হচ্ছে নলেজ। স্কিল বলতে কি, মাস্টার অফ স্কিল। তোমাকে কোম্পানি যে তুমি খুলবে, ধরো তুমি একটা কোম্পানি খুলতে চাইছো, ঠিক আছে। তুমি একটা কোম্পানি নিজস্ব আন্ডারে বিজনেস যেটাকে বলে, সেটা খুলতে গেলে প্রথমে তোমার মাইন্ডসেট, ঠিক আছে, যেটাকে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটা তোমাকে রং ডাইরেকশানে নিয়ে গেলে হবে না। তোমাকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে 6 মাস করে 6 মাস করে কিন্তু ঢুকতে হবে, ঠিক আছে। সেই ইন্ডাস্ট্রিতে কী কাজ হয়, কী লেবাররা কাজ করছে, কী সুপারভাইজার কাজ করছে, কী ম্যানেজার কাজ করছে, কী মানে আমাদের কোম্পানির যে সিইও, ঠিক আছে, সিইও, সিওর কাজ কী, মানে তুমি ধরো লেবার থেকে অ্যাপ্লাই করলে, লেবার থেকে তুমি 2-3 বছর কোথায় যাবে, সুপারভাইজার থেকে তোমার যদি কোয়ালিফিকেশান থাকে তোমাকে ডাইরেক্ট সুপারভাইজারও দিতে পারবে। যদি তুমি আফটার 10-12 পাস করো, গ্র্যাজুয়েশন পাস করো, তোমাকে কিন্তু লেবারের জব করতে হবে, কারণ লেবারের জব থাকে মিনিমাম 1 থেকে 2 বছর। তারপরে 2 বছরের পর তাকে সুপারভাইজার পোস্টে দেওয়া হয়। সুপারভাইজার সব পোস্ট থেকে 2 থেকে 3 বছর সে সুপারভাইজার পোস্টে থেকে তার এক্সপিরিয়েন্স যত বাড়বে সে ম্যানেজার পোস্টে থাকবে, ঠিক আছে। ম্যানেজার পোস্ট থেকে সে তারপরে কী হবে, সুপার ম্যানেজার, তারপরে হচ্ছে কোম্পানির সিও, ঠিক আছে। আরও সমস্ত লেভেল পোস্ট আছে, সেই লেভেলের পোস্টে যেয়েই কিন্তু সে কোম্পানির সিও, এই যে সিও কথাটা, সেই সিও হতে পারবে, ঠিক আছে। এবার বিজনেস, ঠিক আছে, বিজনেসের কথাটা আসি। বিজনেস হচ্ছে একটা হচ্ছে সেলফ অ্যান্ড পার্সোনাল বিজনেস,
সেলফ অ্যান্ড পার্সোনাল বিজনেস, আর একটা হচ্ছে অ্যাক্টিভ और पैसिव बिजनेस। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ বিজনেস, সেলফ বিজনেস কাকে বলে বা পার্সোনাল বিজনেস কাকে বলে সেইটা আমি বলে দিচ্ছি। বই এখানে আমার কাছে বুকস আছে, ঠিক আছে। সেলফ বিজনেস মানে হচ্ছে যে ক্রেতা বা যে বিক্রেতা অন্য এক ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে নিজের প্রোডাক্ট অন্য ক্রেতার কাছ থেকে কিনে আনে এবং কিনে সেটাকে কেনা এবং বেচা মানে দুটোই করে। মানে কাস্টমার তার কাছ থেকে কী করছে, খদ্দের সেই মালটা কী করছে, কিনছে, তাকেই বলা হচ্ছে ক্রেতা, এবং বিক্রেতাকে বলা হচ্ছে সেলফ বিজনেস, ঠিক আছে। এবং অ্যাক্টিভ বিজনেস বলতে আমরা কি বুঝি, অ্যাক্টিভ বা প্যাসিভ দুটোর কথা হচ্ছে আলাদা, ঠিক আছে। অ্যাক্টিভ মানে ধরো তোমার বাড়ির সামনে বা তুমি যদি মার্কেটে যাও, ঠিক আছে, মার্কেটে যদি যাও, মার্কেট লেভেলে যদি ধরো তোমার বাজারের সামনে তুমি যাও, দেখবে প্রত্যেক মুদিখানা, তারপরে সবজির দোকান, তারপরে ফার্মাসির দোকান, তারা কি করছে, অ্যাক্টিভ থাকছে। কিসের জন্য, তার কাস্টমার যেটা আছে তার কাছে এসে মালটা নিচ্ছে, ঠিক আছে, মালটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাক্টিভ মানে সবসময় তাকে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ হচ্ছে তার ইনকাম সোর্সকে তাকেই বাড়াতে হবে। আর প্যাসিভ মানে হচ্ছে, প্যাসিভ ইনকাম হচ্ছে যারা দেখবে ডিজিটাল মার্কেটিং করে, নেটওয়ার্ক মার্কেটিং করে, তারা কি করে, প্যাসিভ ইনকাম মানে হচ্ছে বেসিক্যালি তাকে প্রথম দিক থেকে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। ধরো বিজনেস পার্টনার যারা থাকে, ঠিক আছে, বিজনেস পার্টনারশিপ, তারা কি করে, ধরো তাকে কোনো একটা প্রোডাক্ট, ধরো নারকেল তেলের বিজনেস করে, ঠিক আছে, নারকেল বা ওয়াটার জলের, ঠিক আছে, সে 20 টাকার ভুল বলছি, ধরো সে কী বলবো, সে টি শার্টের বিজনেস করে, সে, এটা প্যাসিভের কথা বলছি, ঠিক আছে। এই যে টি শার্ট বা প্যান্ট বা যে কোনো প্রোডাক্ট বলো, সেটাকে সে একটা বিজনেসের পার্টনারের সাহায্যে, মানে একটা বিজনেসের পার্টনারকে সে তার প্রোডাক্টটা বিক্রি করলো, সেল করলো, ঠিক আছে। সেল করে সে প্রফিটটা সে কী করলো, ঠিক আছে, যারা নেটওয়ার্ক মার্কেটিং করে বা ডিজিটাল মার্কেটিং করে, সেই প্রোডাক্টটা সেই কাস্টমারকে সে বিক্রি করলো, সে কিন্তু প্রফিট পেলো। যে বিক্রি করলো সে 10%-10%-এর মধ্যে 5% পেলো, আর 5% কোম্পানি পেলো, ঠিক আছে, প্রফিট। তো সেই ক্ষেত্রে যে কাস্টমারকে বিক্রি করলো, যে বিজনেস পার্টনারকে বিক্রি করলো, সে আবার কি করলো, সে তার বিজনেস পার্টনার হয়ে তার আরও 10টা পার্টনার বা বিজনেস পার্টনার কী করলো, প্যাসিভ হিসাবে, অ্যাক্টিভ প্যাসিভ সেই মানে ভয়েস চেঞ্জ নয়, অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে, অ্যাক্টিভ মানে হচ্ছে থেকে, মানে সেই পরিস্থিতি থেকে, সেই জায়গা থেকে কিন্তু তাকে আর্নিং অফ সোর্স বা ইনকাম সোর্স তাকে বার করতে হবে। আর প্যাসিভ মানে হচ্ছে সে যদি বিজনেস পার্টনার বা বিজনেস পার্টনার যদি পার্টনারশিপ যদি নিয়ে আসতে পারে, সে 10টা করলে কিন্তু 10টা বা 20টা যদি করে, 30টা করে, 50টা করে, তো সেই ক্ষেত্রে তার ইনকাম সোর্স তার পার্টনার যে আছে সেই কিন্তু বার করবে, সে আর করবে না। সে ধরো 50টা করে ফেললো, এবার তার দায়িত্বটা কিন্তু যাকে প্রথম এনেছিল বিজনেস পার্টনার হিসাবে, মানে যত তার গ্রোথ হতে থাকবে, যতই বিজনেস পার্টনার থাকবে, মানে 1, 2, 3, 4, তো সেই ক্ষেত্রে
সে কিন্তু পার্টনারশিপ হিসাবে তার কাজটা পরস্পর সে করবে, প্রথম দিকটা খাটবে, দ্বিতীয় দিকটা খাটবে, তৃতীয় দিকটা, চতুর্দিকে আর খাটবে না। কারণ হচ্ছে সে একটা বিজনেস তৈরি করে ফেলেছে। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পারলে? বুঝতে পারলে? এবার রেডি টু বিজনেস, ঠিক আছে, রেডি টু বিজনেস, ঠিক আছে। কীভাবে বিজনেসকে তুমি তৈরি করবে, ঠিক আছে। প্রথম হচ্ছে তোমাকে এর জন্য একটা মাস্টার, ঠিক আছে, তোমার গুরু লাগবে। দ্বিতীয় হচ্ছে সেই মাস্টারের কাছ থেকে বা যে তোমাকে শেখাবে তার কাছ থেকে গ্রোথ অফ মানি, কীভাবে মানি পাওয়ার, ঠিক আছে, সেইটা কীভাবে করবে, পারচেস করবে। আর একটা হচ্ছে তোমাদের প্রফিট, লস অ্যান্ড প্রফিট, ঠিক আছে, দুটো তোমাকে জানতে হবে। গ্রোথ অফ মানি, পাওয়ার অফ প্রফিট অ্যান্ড লস। মাস্টার বলতে কি? মাস্টার যে ব্যবসা সম্পর্কে জানে বা ব্যবসা সম্পর্কে সে গোড়া থেকে শিখেছে, তার কাছ থেকে তোমাকে কি করতে হবে? শিখতে হবে। বিজনেস মাস্টার, বিজনেস তৈরি করতে গেলে তোমার একটা মাস্টার দরকার। ধরো তোমার বাবা বা তোমার ভাই বা তোমার কেউ যদি এই লেভেলে থাকে, বিজনেস লেভেলে, তার কাছ থেকে তোমাকে কী করতে হবে? শিখতে হবে, ঠিক আছে, জানতে হবে। বা তার কাছ থেকে মেন হচ্ছে শিখা, তারপর হচ্ছে জানা, তারপরে কাউকে শিখিয়ে দেওয়া, এইটাই হচ্ছে তোমার কাজ, ঠিক আছে। এবার হচ্ছে প্রফিট, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস। ধরো তুমি একটা প্রোডাক্ট কিনেছো, ঠিক আছে, তুমি মার্কেটে তুমি একটা প্রোডাক্ট কিনেছো, ঠিক আছে। সেই প্রোডাক্টটাকে তুমি তো প্রফিটই করবে, মানে লাভ করবে, ঠিক আছে, লস তো তুমি করতে পারবে না। ধরো একটা গ্রামে চায়ের দোকান আছে, ঠিক আছে, সে প্রত্যেক দিন 10 টাকা ভাঁড়ে চা দেয়, ঠিক আছে। দেখবে স্টেশন বলো, তোমার এলাকার বা থাকবে, তারা কী করে? 10 টাকার চা দেয়, ঠিক আছে। 10 টাকা সে কিনে আনে, 5 টাকা চা পাতাটা কিন্তু 5 টাকা করে প্যাকেট থাকে। যত সে চা পাতা নিয়ে তার উপরে 5 টাকায় যদি সে চা পাতা কিনে 10 টাকা বিক্রি করে, ঠিক আছে, তাহলে তার কাছে যে কোম্পানির কাছ থেকে সে কিনেছিল বা যে দোকান থেকে কিনেছিল, সে 5 টাকা তাকে দিল আর 5 টাকা সে তার পকেটে ভরলো। তাহলে যদি সে পারতো 5 টাকায় কিনে 5 টাকায় যদি বিক্রি করতো, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হতো? লস হতো। তো সেই ক্ষেত্রে সেই রকম প্রফিটটা তোমার মেন। বিজনেস করতে গেলে প্রফিট হচ্ছে মেন। প্রফিট না করতে পারলে তুমি বিজনেস, তোমার লস হবে এবং লস হওয়ার সাথে সাথে তোমার বিজনেস ডাউন হয়ে যাবে, ডাউন হতে থাকবে, বুঝতে পারলে? এবার তোমাদের স্টার্টআপস অফ বিজনেস, কীভাবে একটা বিজনেস তৈরি করবে, এটা লেখো। স্টার্টআপস, তারপর আমি পিডিএফে তোমাদের 6 সেমের যে স্টার্টআপস আছে সেইটাও দেখাবো, ঠিক আছে, পরের ক্লাসে। স্টার্টআপস টু বিজনেস, ঠিক আছে, কীভাবে মাথায় রাখবে, যে কোনো তোমরা প্রশ্ন বলো উত্তরে তোমাদের একটা মাথায় থাকতে হবে, হোয়াই, হু, হোয়াট, হোয়ার, ঠিক আছে, হোয়াই, কেন জিনিসটা হলো, হু কে করলো, হোয়াট কি অবস্থায় করলো, হোয়ার কোথা থেকে সে করলো, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো কিন্তু মেন, ঠিক আছে।
না হলে তুমি জীবনে যে কোনো এক্সাম বা যে কোনো সেমিস্টার পরীক্ষা বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, যে কোনো ইন্টারভিউ বলো, কেন আমাকে এই কোশ্চেনটা করা হলো, কে করলো? তোমাকে ডেফিনেটলি ইন্টারভিউতে যে টিচার থাকবে বা শিক্ষক থাকবে, যে স্যার থাকবে, সেই করবে। হোয়াট, কীভাবে করলো, বা হোয়ার, কোথা থেকে কোশ্চেনটা করলো, এইটা কিন্তু মাথায় তোমাকে জানতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো আমি 6th সেমিস্টারের নেক্সট ক্লাস কিন্তু অন্টারপ্রেনিউর স্টার্ট আপ নেবো। সুমেন স্যার তোমাদের কিন্তু ক্লাস নিতে পারে, আর অপূর্ব স্যার, আর হচ্ছে কী বলে তোমাদের শুভজিৎ স্যার, এই শুভজিৎ আমি তো কী বলে বিশ্বরূপ স্যার তোমাদের কিন্তু ডিজাইন নেবে। ঠিক আছে, ডিজাইন ক্লাস নেবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বিশ্বরূপ স্যারের ক্লাস জয়েন করবে। ঠিক আছে, তো চলো 1 মিনিট দাঁড়াও।